বিয়ের দিন সকালটা শুরু হয়েছিল খুব হাসি খুশিভাবে, সবাই মিলে একসাথে ফটো ক্লিক করা, তারপরে সবাই মিলে একসাথে ডান্স করা। দুপুরের পরপরই চলে এলো ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব। ছেলের বাড়ির রিলেটিভসের সাথে একটু বসে বসে আলাপ করতে করতে একটু ফটো ক্লিক করলাম। ছেলের বাড়ির পক্ষ থেকে ঘট পুরোতে হয়, তাই একটা দেওর এসছে ঘট পুরোতে। ঘটে জল ভরে বাড়ি চলে, আর এখন থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের বাড়ির ডান্স। এখন হবে আমার গায়ে হলুদ, যে হলুদটা ছেলের বাড়ি থেকে এসছে সেই হলুদটা দিয়ে আমাকে স্নান করানো হবে। এখন আমাকে একটু দেওয়া হচ্ছে শাস্তি, আমি মনে হয় কিছু ভুল করেছি, তাই আমাকে উঠে বসে উঠাক বইটা করানো করছে। তারপর ফাইনালি বিয়ের সাজ সেজে চলে এসেছি লজে। আমি আছি, জাইম্বু আছে, আর একটি ফ্রেন্ড আছে। তুমি বলো আমার বিয়ের মণ্ডপটা কিরকম লাগছে, আর এখন বলো যে আমাকে কিরকম লাগছে। যেমনই হোক একটু কমেন্ট করে জানিও। তো কয়েকটি ফটো তুলে নিলাম, এর মধ্যে দেখলাম আমার হবুবর চলে এসছে আমাকে বিয়ে করতে। আমার ফ্রেন্ড আমার হবুবরকে ডাকছে, আমার হবুবর চকর বকর করে দেখছে যে কোন দিক থেকে কে সিগন্যাল দিচ্ছে, কিন্তু খুঁজে আর পেলো না। পাবে কি করে বলো, কারণ আমি তো আসতে চলেছি তার লাইফে। তো তার আগে কয়েকটা ফটো তুলে নিচ্ছি বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কয়েকটা ফ্রেন্ড আছে, আমি আছি, আমার ফ্রেন্ডরা আছে। এখানে আমার যতগুলো ফ্রেন্ড আছে সবাই আমার স্কুলের ফ্রেন্ড, কিন্তু এখন সেরকম ফ্রেন্ডলি নেই। এখন যাই আছে সবারই বিয়ে হয়ে গেছে, বাদ বাকি আমি ছাড়া। তো ফাইনালি আমিও বিয়েটাই করেই নিচ্ছি। তো আমাদের মালা বদল হয়ে গেছে। বলো আমার হবুবরটাকে কিরকম লাগছে। ঠিক আছে, তোমরা ধীরে সুস্থে কমেন্ট করতে থাকো আমার বরটাকে কিরকম লাগছে। তার আগে আমরা দুটো ফটো ক্লিক করে নিই। আমাদের ছোটবেলার ফ্রেন্ড বলছে খুব সুন্দর লাগছে আমাকে। তো অনেক তুলে নিলাম ফটো। তো এবার চলো বিয়েটা করে নিই। ফাইনালি সিঁদুর দান হয়ে গেছে। এখন আমাদেরকে সবাই বসিয়ে ফটো ক্লিক করছে। দেখো এইভাবে পোজ দাও, ওইভাবে পোজ দাও, আর ফটোর উপরে ফটো ক্লিক করে যাচ্ছে। কিন্তু আমার আর ভালো লাগছিল না, আমি টেনে হেঁচড়ে এবার বাড়িতে নিয়ে যাবো। তো চলো বাড়িতে যাই। সো ফাইনালি আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে, আর শ্বশুর বাড়িতে এসেই বন্যা নিয়ে হাজির হয়েছি। বাট আমার জন্মের সময় বৃষ্টি হয়নি, আমার বিয়ের সময় বৃষ্টি হয়নি। বিয়ের পরপরই যখন বাড়ি থেকে বেরিয়ে বাড়িতে আসছে, বাড়ির ভিতরে ঢোকার পরে তখনই বৃষ্টিটা স্টার্ট হয়েছে। মানে এই বাড়ির প্যান্ডেলটা কিন্তু খুব মজবুত করা হয়েছে, যার কারণে প্যান্ডেলের ভেতর দিয়ে একটু বিন্দুখানিও জলও ভেতরে ঢুকতে পারেনি। কিন্তু গেট দিয়ে রাস্তা দিয়ে গড়িয়ে জল ঢুকে সারা উঠোন বাড়ি ঘরদুয়ার সব পুকুরের মতো থই করছে। ইচ্ছে তো করছিল দুটো মাছ ছেড়ে দিই, কিন্তু মাছগুলোও মনে হচ্ছে বাঁচতে পারবে না। এই যে এত অত্যাচার হচ্ছে, সবাই যে এত হাঁটাহাঁটি করছে হাতে জুতো নিয়ে, তাই দেখছিলাম। কিন্তু সবাই কিন্তু অ্যাকচুয়ালি চিন্তাতে রয়েছে, কাকা জেঠু দাদা সবাই রয়েছে। আরই বাদ বাকি রয়েছে আমার বরটা পর্যন্ত কাজ করছে, দেখতে পাচ্ছ ওই কোণে রয়েছে, ওই দেখো সে পর্যন্ত কাজ করছে। দেখি না কালকে বিয়ে করেছে আমাকে। তো সবাই খুব চিন্তিত রয়েছে, কারণ আজ বাদে কাল হচ্ছে বৌভাত। কি করে কি হবে এর জল না যদি সরাতে পারে। আজ হচ্ছে বৌভাত, সারা উঠোনে কাদা রয়েছে। বাদ বাকি বাড়িতে অনেক অতিথি রয়েছে, তাদের জন্য রান্না হচ্ছে। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে উনুনের মধ্যে আগুন ধরে গেছে দাও করে। এবার কি হবে আমাদের বাড়িতে? গ্যাস সিলিন্ডার পড়ে রয়েছে। এখন গ্যাস সিলিন্ডারটা খুলেও ফেললো, এখন তো গ্যাস সিলিন্ডার ফিস করা শুরু করে দিয়েছে। এবার কি হবে আমার বউ ভাতের? না হয়েছে আজকে নাকি আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, তার মানে আজকে আমার বউ ভাত হচ্ছে না গাইস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।